কালকে আমার বাবা অনেকগুলো সর্ষে ফুল দিয়ে গেছে, তো এগুলোর এখন বড়া বানাবো, তো তার জন্য এখন ধুয়ে নিয়ে আসছি। আর সর্ষে ফুলের বড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু এখন সিজন সর্ষে ফুলের, তো সিজনের সময় সিজনের জিনিস খেতে কিন্তু একটু বেশ ভালোই লাগে। একটু তেতো লাগে, তারপরে গরম গরম কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। ওইদিকে ছেলের জন্য একটা র্যাকেট অর্ডার দেওয়া হয়েছিল, কালকে অর্ডার দিয়েছে ফ্লিপকার্টে, আজকেই চলে আসছে, মানে একদিনের মধ্যে চলে আসলো। তো জিনিসটা বেশ ভালোই এসছে। ও কিছুদিন থেকে বলছিল একটা ছিল, তখন একা একা খেলতে হতো, মাঝে মধ্যে ওর দাদা আসে, তখন ওর সঙ্গে খেলতে পারে না বলে এখন আবার দুটো অর্ডার দেওয়া হয়েছে। তো দেখো রাত্রেবেলা এখন আমি ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম, মানে মটর ভিজিয়ে রেখেছিলাম। এখন ঘুগনি করব মটর দিয়ে, শুধু মটরই দিয়েছি, ছোলা থাকলে হয়তো ভালো হতো একটু। তো অল্প কিছু মটর ছিল অনেক দিন থেকেই ফ্রিজে। তো এখন আমি ঘুগনিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, তারপরে ঘুগনি রান্না করে যাব হচ্ছে মেলায়। ওদিকে সঙ্গে সঙ্গে ভাবলাম রুটিটাও বানিয়ে নিই। আর একটু রাত হয়ে গেছিলো, ভাবলাম খেয়ে দিয়েই তারপরে মেলায় যাব। তো এদিকে দেখো আমার ঘুগনি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ভাবলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, একবারে খাওয়া দাওয়া করে তারপরে মেলায় গিয়ে যত রাত পর্যন্ত থাকা যায় থাকবো। তখন আর বাড়ি আসার চাপ থাকবে না যে রুটি বানাতে হবে বা খেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, নিশ্চিন্তভাবে ঘুরতে পারবো। তো দেখো মেলায় চলে এসেছি, আর মেলাতে কিন্তু আজকে একটু ফাঁকা ফাঁকায়, যেহেতু প্রথম দিক, তারপর আবার দোকানগুলো ভালো মতো সব কমপ্লিট করা হয়নি, মানে রেডি করে হয়নি, সাজানো গোছানো কমপ্লিট হয়নি। তো এদিকে দেখলাম নাগরদোলা, ব্রেক ড্যান্স সব কিছুই মোটামুটি ফাঁকা, সেরকম লোক ওঠেনি, লোকও নেই আজকে, একটু ফাঁকা যাচ্ছে। তারপরে আমরা একটু বেশি রাত করে এসেছি, 7:30 8টার দিকে আমরা বাড়ি থেকে প্রায় বেরিয়েছি মেলাতে। মেলা থেকে এখানে দেখো আংটি কিনেছি, বোনের মেয়ে একটা কিনেছে, আমি কিনেছি 3টে, এই হাতে 2টো পরেছে আর এই হাতে পরেছে একটা। তো এখানে বাদাম, তারপরে ঘটি গরম নিয়ে লাস্টে হাওয়াই লাড়ু কিনে বাড়ি আসলাম। তো এই ছিল আজকে আমাদের মেলা, আরও এখনও 3-4 দিন যাব মেলাতে।